একটু সমস্যা হয়ে গেছিল পরে। কি সমস্যা হয়েছে? তারা আমার হোয়াটসঅ্যাপটা লগ আউট চাইছিল, পরে মোবাইল থেকে কিউআর কোডটা লগ ইন করছে, পরে আগে সব মেসেজ ডিলিট হয়ে গেছে আর কি। ও, তাইলে ওইটা দিব। এস্টিমেটের যে দুইটা ভিডিও করছে ওই ভিডিও দুইটা দেখছো? দাও দাও না। না স্যার, আমি দেখতে পারছি না হোয়াটসঅ্যাপ সমস্যার কারণে। আচ্ছা, যাও। দেখতে না পারলে তো আজকে আমরা এই প্রজেক্টটা ইনশাল্লাহ শেষ করবো, এই তো। জি। ওকে। স্যার আমারটা আগে ইনস্টল দিয়ে দিলাই। ও, হ্যাঁ হ্যাঁ, তুমি ই করো, শেয়ার দাও। স্যার দেখতেছেন? দেখছি। ওনারে ডাউনলোড করছো কই? ওখানে যাও। ওরে আল্লাহ, স্যার এখানে। এতটা এখানে এই এই জায়গায় এত কিছু রাখছো কেন? তোমার এই সি ড্রাইভে দেই, তোমার ইসে যাও তো। তোমার ড্রাইভ একটাই? এই যে সি ড্রাইভে কিছু রাখবা না, ডাউনলোড ডেস্কটপে রাখা মানে সি ড্রাইভে রাখা। তুমি এইগুলো রাখবা ইসে অন্য অন্য ড্রাইভে নিয়ে রাখবা। আচ্ছা, সফটওয়্যার কোথায়? ওখানে যাও। মানে ডাউনলোড ডেস্কটপে কিছু রাখবা না, অন্য যে ড্রাইভ আছে না, অন্য যে তিনটা ড্রাইভ আছে না, ওখানে ফোল্ডার করে রাখবা, এদিকে রাখবো না। তাইলে তোমার সি ড্রাইভ, তোমার অনেক তো সি ড্রাইভ দেখি। আবার যাও তো ওখানে, দিস পিসিতে আবার যাও তো। তোমার সি ড্রাইভ কত? আমার কথা শোনো। হ্যালো? কথা বলো। আমার কথা শুনতেছো? মুর্শিদ, কি হলো? হ্যাঁ মুর্শিদ, তোমারে কি হারাই ফেললাম? স্যার আমার নেটওয়ার্কের সমস্যা দাঁড়াইছে, ধন্যবাদ কিছু। এখন শোনো।
স্যার, এখন শোনো। যে স্যার আমার নেটওয়ার্কের সমস্যা দিছিল। আচ্ছা এখন দাও, বের করো। স্যার আপনি দেখতেছেন? হ্যাঁ দেখতেছি, সফটওয়্যারটা কই? স্যার এখানে। এনে কি করবা, রাইট ক্লিক করো। এত কিছু রাখছো, এগুলো এখানে রাখবা না, এগুলো অন্য ড্রাইভে নিয়ে রাখবা, ডাউনলোড অপশনে কিছু রাখবা না। তোমার অন্য যে তিনটে স্যার পরে এরপর ওই যে উইন্ডার আছে, ওখানে মাউস রাখো, উইন্ডার নিচে 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 আরো নিচে, ওখানে মাউস রাখলে এখানে এক্সট্রা হেয়ার করো, এখানে মাউসের এক্সট্রা হেয়ার করো। হুম, 1 2 3 পাসওয়ার্ড। ওকে দাও। স্যার ওকে দিক। এখন একটা ফোল্ডার তৈরি হয়েছে না? স্যার স্ট্রাইক ক্লিয়ার হয়ে গেছে। এখন একটা ফোল্ডার তৈরি হয়েছে, নিচে দেখো, নিচে কোথায় কার একটা ফোল্ডার তৈরি হয়েছে, দেখো নিচে যাও, তোমার যে এত ফাইল রাখছো খুঁজে বাবা। স্যার এটা। হ্যাঁ ওইটাই, ওটার উপর ঢোকো, ভিতর ঢোকো। হ্যাঁ, দুই স্যার একটা দুই মিনিট। নাম্বারে যে স্যার একটা মিনিট। স্যার একটা মিনিট, বন্ধু ফোন দিস। স্যার হ্যাঁ, এখন 2 নাম্বারে যে ভিড়ে ফাইলটা আছে ওইটারে ডবল ক্লিক করো। স্যার অনে ইয়েস দেই। হ্যাঁ ইয়েস দেব। স্যার অনে কি আই অ্যাকসেপ্টেড দিতাম? হ্যাঁ ওই দোনোটা ক্লিক কিক মার, টিক মার দাও। হুম, কন্টিনিউ। স্যার কন্টিনিউ। হুম, স্যার এখন। তোমার কি 25 আর 21 ইনস্টল আছে, 25 ইনস্টল আছে? না স্যার 21। আপনি যেটা দিয়েছেন ওইটাই। তো এখানে তো 25 টিক মার্ক দেওয়া। স্যার 21 আছে। 25 আছে? না স্যার 21 মধ্যে টিক মার্ক দেওয়া আছে। আচ্ছা যেটা আছে ওইটাই থাক। 25, 25 তাহলে না, তাহলে 25 টিক মার্ক দিও না। স্যার তাহলে 21 জেলায় 21 একটা আছে। তোমার ওখানে কি 25 দেওয়া আছে? এখানে দুইটা দেওয়া আছে আর কি, একটা তো 25 আরে একটা 21। বোকারে, তোমার ল্যাপটপে কি 25 ইনস্টল আছে এসকে স্যার? না স্যার। তাইলে 25 দিও না, তাইলে 25 কাইটে দেয়, 21টা দাও, ওকে দাও। সাথে হুম। ইনস্টল। স্যার এখন কি ডান দিতাম? হ্যাঁ ডান দিয়ে দাও। ওকে, কাজ শেষ, এখন ইসে দাও, ক্র্যাকের ভিতরে ঢোকো।
নিচে ক্রাক অপশন আছে একটা, ওখানে ঢোকো। জি স্যার। আচ্ছা আগে রিডে যাও, রিডে, ব্যাকে যাও, ব্যাকে যাও, একটু পিছনে যাও, হ্যাঁ পিছনে যাও। ওটা রিডমি আছে, রিডমিতে ঢোকো, ওখানে কি বলছে দেখো তো, এটার বড় করো, বড় করো, ওই বড় না, ওই ওই ম্যাক্সিমাইজ করো, সব দেখা যায়। হ্যাঁ এনে কি লেখছে, প্রথম কপি কোয়াড ডিল, তারপরে এইটারে দেখ কইছে প্রোগ্রাম ফাইল সুজ ভিরে, সুজ ভিরে। আচ্ছা এটা মিনিমাইজ করো, মিনিমাইজ করো, মিনিমাইজ করো। এখন ওইখান থেকে প্রথম ওই ক্রাকে ঢোকো, প্রথমটারে কপি করো, সিলেক্ট করে কপি করো, একটা প্রথমটা কপি করো, কপি করছো। এখন জি ওই ইসে যাও, মিনিমাইজ করো, মিনিমাইজ করো, এখান থেকে মিনিমাইজ করো, মিনিমাইজ করছো। এখন দিস পিসিতে যাও, জি দিস পিসিতে যাও, দিস পিসি, নিচে 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 দিস পিসি, ওখানে যাও, তারপর সিডি ড্রাইভে ঢোকো, সিডি ড্রাইভ, এখানে প্রোগ্রাম ফাইলে ঢোকো, প্রোগ্রাম ফাইল, শুধু প্রোগ্রাম ফাইল, নিচে উড়ান ওটার উপরে ঢোকো। তারপর এখানে সুস লেখা আছে, সুস দেখো তো, স্ক্রল করে উপরে যাও, উপরে যাও, স্যার এনে সুসে চুজ। যাও। পরে কি কইছে, ওখানে যাও, ওখানে যাও, ওখানে ওই যে ওই রিডিং এর আরে বোকার যেখানে ওখানে যে আমরা দুইটা, এখানে যাও। কি কইছে, প্রোগ্রাম ফাইল সুস, তারপর ভিরে, ভিরে ফর এসকেসাপ সুস, তারপর ভিরে যাও, সুস ভিরে যাও, ভিরে, হ্যাঁ। পরে কইছে ভিরে ফর এসকেসাপ হয়ে যাও, ভিরে ফর এসকেসাপ। পরে এক্সটেনশনে যাও, এক্সটেনশন, এখানে থেকে এক্সটেনশন থেকে কি কইছে এখানে, ওই না আবার যাও, এক্সটেনশন, পরে ভিরে, পরে বিন, ভিরে যাও, পরে বিনে যাও, ভিরে পরে বিন, ভিরে কই, ওই যে ভিরে, হ্যাঁ। পরে বিনে যাও, বিনের ভিতর, হ্যাঁ। এই রাইট পাশে খালি জায়গা, এটার পেস্ট করো, পেস্ট করো, হ্যাঁ রিপ্লেস দাও, কন্টিনিউ দাও। আচ্ছা এটার কাজ শেষ। পরে আর একটা আছে, ওইভাবে করো, আর একটা কপি করো, নিচে আর একটা কেরাকে ছিল না, নিচে রে বোকা, নিচে যাও, ওই লেখার ওখানে যাও, কেরাক আছে না আমাদের, কেরাকের ওখানে যাও, কেরাকের ওখানে। আমাদের সফটওয়্যারের ওখানে যাও, সফটওয়্যারের ওখানে। কেন এটা আগে ওপেন ছিল না, হয় না দেখতে পারতে না, তো করো। যাও, এই নি ওপেন আছে কোথায় দেখো, আগে এটার আগে, এটার আগেরটা যাও, তারপর নিচেরটা কপি করো। তারপর ওখানে কি বলছে, ওই ওই রেডমিতে যাও, রেডমিতে যাও আবার, এখানে নিচেরটা কি বলছে, প্রোগ্রাম ফাইল এক্সটেনশন ভিরে বিন, পরে ওই প্লাগইনস, ওই আগের জায়গায় থাকলেই হইতো, তুমি তো বেরোই গেছো, আবার যাও ওখানে যাও, যাও ওই সি ড্রাইভে যাও, হুম, যাও এখান থেকে যাও, প্রোগ্রাম ফাইল, তারপর ওই একই জায়গায় যাও, যাও ভিরেতে যাও, ভিরে পর স্কেচআপ, পরে এক্সটেনশন, পরে ভিরে, পরে বিন, এখান থেকে প্লাগইন দেখো, ওই প্লাগইন সুপ্রু প্রুফরে, হ্যাঁ নিচে ওর ভিতরে ঢোকো, ঢুকে রাইট পাশে ক্লিক, খালি জায়গা ক্লিক করে পেস্ট করো, রিপ্লেস দাও, কন্টিনিউ দাও। এখন সব কাটো, সব কাইটে দাও, যত ট্যাপ আছে সব ডিলিট দাও।
এখন তোমার স্কেচ আপ পুরো ওপেন করো। এই যে ও বীরের আসছে দেখছো, বীরের 4টে ট্যাব থাকে, একটা হলো কি বীরে ফর স্কেচ আপ, ই করো, ওখানে দাও। পরেরটা হলো বীরে ইউটিলিটিস, পরেরটা হলো বীরে ফর লাইট, আর একটা হলো বীরে ফর অবজেক্ট। ঠিক আছে, ওকে। ওকে, কই তুমি কাজ করছো, কই কাজ তো করো না। হুম, আমার কথা শোনো। জানালা বারান্দা গ্রিলের জন্য আমি বসে আছি আর কি, দরজার জন্য একটা কইরা বাকিটা কপি করে আচ্ছা, নামাই। তাই মিনিমাইজ করো, পরে করে নিও। স্টারে গ্রিলও তো দাও নাই, কি কাজ করছো? স্টারে হ্যান্ড রিল টিল দাও নাই তো। ওকে, আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা, প্রিভিউয়ার্স ক্লাসে আমরা এটার মোটামুটি কমপ্লিট করছি। আজকে আমরা রেন্ডারিং পার্টটা ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে আমাদের কি হবে, আমরা ম্যাটেরিয়াল যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারি। এখন মনে করো যে আমরা এখানে আমরা করছি যে আমাদের এই যে বারান্দার যেগুলো আছে এগুলো আমরা স্টোন দিব। তাহলে এটা তুমি এখান থেকেও দিতে পারো, অথবা যদি তুমি অনলাইন থেকে কোনো কিছু ডাউনলোড করো সেটাও পারবা। যেমন আমি এখান থেকে এখানে আসি, এখানে থেকে আমি লিখি স্টোন টেক্সচার, STONE, স্টোন টেক্সচার। এই স্টোন টেক্সচার লেখার পর এখানে হাজার হাজার স্টোনের টেক্সচার আসবে, দেখছো? এই যে একবারে সুন্দর সুন্দর স্টোনের টেক্সচার আসবে। এখন তোমার এখান থেকে যেটা পছন্দ ওইটা তোমার ডাউনলোড করো। তা মনে করো আমি এখান থেকে এইরকম একটা ম্যাটেরিয়ালস আছে, যে এইটা আমি নিতে চাই। এটা নেওয়ার জন্য এখান থেকে রাইট ক্লিক করিয়া সেই ব্যাস করবা। এটা করার পরে এখান থেকে ডেস্কটপে রাখলাম। ওকে, ডেস্কটপে রাখার পরে এটা আমার ডেস্কটপে সেভ হচ্ছে। এখন আমি স্কেচআপে আসবো। ওকে, স্কেচআপে আসার পরে আমি কি করব, আমি এখান থেকে এই যে ভিড়ে, এখানে আমার এই যে একটাই ছিল ভিড়ে ফর স্কেচআপ, এখানে আছে অ্যাসেট এডিটর। এই অ্যাসেট এডিটরে ক্লিক করলাম। ক্লিক করার পর লোড নেবে। কি হলো? গেল কই? কাইটে গেছে নাকি? ভালো। স্যার বলতে পারি না তো, হঠাৎ উদা হয়ে আহ, গেছে। জিন মিন লগ লইল না, কই গেল?
আচ্ছা, তা আমরা এখান থেকে এখানে আসবো, এখানে এসে এই যে আমি কই যাব, অ্যাসেট এডিটর। ওকে, এখানে নিব। আচ্ছা, ওকে। অ্যাসেট এডিটর আসার পরে এখান থেকে কই আসবা, এখানে আসো। এই যে এটাই দাও, দেওয়ার পর এখানে আমাদের সব ম্যাটেরিয়াল গুলো এখানে আছে। ওকে, থাকার পরে এখন আমি চাচ্ছি যে এটা আমি কি করব, ব্রেক দিব, ঠিক না? এটা আমি চাই যে এটা আমি ব্রেক দিব। তাহলে আমি এটার এখানে আনি। ওকে, এখানে আনার পর এই যে ম্যাটেরিয়ালটা এখানে কিন্তু এটা চলে আসছে, ঠিক না? চলে আসার পরে এখন এখান থেকে যদি তুমি ব্রেক টেক্সচার দিতে চাও, কিন্তু দিতে পারবা কিন্তু। সেটা কিরকম, তুমি চাচ্ছ যে এই জিনিসটা আমার ব্রেক টেক্সচার হবে, তাহলে কি করবা, এটার ভিতরে ঢুকবা। ঢোকার পরে এখানে যে কোনো একটা কালার নাও। ওকে, কালার নেওয়ার পর এখানে এডিট অপশনে চলে, এডিট অপশনে যাওয়ার পর এখানে এই যে আছে ব্রাউজ ম্যাটেরিয়াল। ওকে, এখান থেকে আমাদের যে ডেস্কটপে যে ম্যাটেরিয়ালটা আছে, এই যে এইটা আমরা এখান থেকে নিতে পারি। এইটা নেওয়ার পর এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এই যে, এই যে একবারে এরকম জি স্যার। সুন্দরভাবে এরকম ম্যাটেরিয়াল তুমি নিতে পারবা। ওকে, যেমন এই যে এরকম ম্যাটেরিয়াল আনতে পারবা। ওকে, ডান। আসছে, তাহলে আমরা মনে করি আমাদের এটাই এখানে ফাইনাল। আর আমরা এই গ্লাসের কালারটা দেখি, গ্লাসের কালার কি হলো। গ্লাসে এখানে যাই, এখানে গিয়ে এটারে আমরা একটু এডিটে যাই, এডিটে গিয়ে এটার একটু অপাসিটিটা বাড়াই দেব, অপাসিটি বাড়াই দেব এখান থেকে এরকম। এরকম কালারটা আর একটু অপাসিটি বাড়াই দিই। ওকে, ঠিক আছে। এরকম আমরা গ্লাসের কালার রাখলাম। আর এখানে চাই যে আমাদের স্টোন হবে, এই স্টোন আমরা দিতে পারবো। আমরা এখান থেকে বিরে পর স্কেচ আপে যাবো, স্কেচ আপে যাওয়ার পর এখান থেকে আমরা এই সেলোটে আসবো, সেলোটে আসার পরে এখান থেকে আমরা এই স্টোন দিতে পারবো। এখানে আমাদের অনেকগুলো স্টোন আছে, বা এখানে কনক্রিট দিতে পারো। মনে করো এই কনক্রিটটা আমি দিতে চাই, তা আমি কি করবো, আগে এটার সিলেক্ট করি। আল্লাহ, কি হয়ে গেল, এটার আগে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে এখানে এই কনক্রিটটা যাতে এখান থেকে রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেকশন। ওকে, অ্যাপ্লাই টু সিলেকশন দিলে এখানে কিন্তু এটা আমার সিলেকশন হয়ে গেছে, রিয়েলিস্টিক। ওকে, তো এইরকম এখানে আইসা এটাকে ধরবো, ধরার পরে এটাকে আমরা এখান থেকে এই নিচে এখানে, সরি, এখানে এখানে দিতে পারবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, এরকম হবে। আচ্ছা, এরকমই দেখাচ্ছে। ওকে, তাইলে আমরা মনে করি আমাদের এটা শেষ। আমরা আর কি করব, আমরা এখানে ব্রেক, এখানে ব্রেক দিলে কিভাবে করা যায় ব্রেক, যেমন আমি যদি এটাকে এখানে, এখানে যদি আসি, এই যে এটা এখানে যদি আসি, আসার পরে এখানে এই ম্যাটেরিয়ালটা কিন্তু চলে আসছে, দেখছেন? এখানে এডিটে যাইতে পারো, এডিটে যাওয়ার পর এখান থেকে তুমি কি করতে পারো, এইটারে বাম্প করলে বাম্প ম্যাটেরিয়াল, এখানে বাম্প নামের একটা অপশন আছে, তুমি চাইলে এখান থেকে এটাকে বাম্পও করতে পারো। তা বাম্প করে কিভাবে, বাম্প করলে আরেকটু তোমার হয়, কি হয়, আরেকটু তোমার রিয়েলিস্টিক দেখা যায়। সেটার জন্য এখানে আসো, এখানে এসে গুগল থেকে লেখো নর্মাল ম্যাপ।
নর্মাল ম্যাপ এলে এখানে ইন্টার দাও, ইন্টার দেওয়ার পর এখানে প্রথম যে তোমার ইটা আসবে, এখানে আসার পর এখানে কিন্তু এই যে কয়েকটা আছে দেখছো, এই যে এখানে বাম্প করা যায়। তা সেটা কি রকম, এই যে আমাদের এখানে যে টেক্সচারটা ছিল কোনটা, এটাকে ধইরা এখানে আনো, এইটার ভিতরে ছাড়ো, এইটার ভিতরে ছাড়ার পরে এই যে আমার একটা এই বাম্পনেস হচ্ছে দেখছো এখানে। আর এটা কিরকম দেখাবে, এটার একটু ছোট করো, এই যে আমরা এরকম রাখলাম, এরকম রাখার পরে আমরা এখান থেকে ডাউনলোড করবো। আমার এটা নর্মাল ম্যাপ হিসেবে ডাউনলোড, আর আমি এখান থেকে এই বাম্পে যাব, এই বাম থেকে এখান থেকে আমি নর্মাল ম্যাপ রাখবো, এই যে নর্মাল ম্যাপ রাখবো। রাখার পরে এখানে বিট ম্যাপে যাব, বিট ম্যাপে যাওয়ার পরে আমি ডাউনলোড অপশনে যাব, আমার ডাউনলোড, তারপর এইটার আমরা নর্মাল ম্যাপ করছি না, করার পরে এটা আমার কি আসলো, এটা আমার বাম্প হয়ে গেছে এখানে। এখন এটা আর একটু আগে যেরকম এখন একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক দেখায় দেখছো, বাম্প হওয়ার কারণে এখন একবার রিয়েলিস্টিক লাগতেছে। এরকম বাম্প করা যায়, ঠিক আছে। তারপর এখান থেকে আরো অপশন আছে, এগুলা নিজে নিজে দেখবা, ঠিক আছে। মানে কি নর্মালি এগুলো লাগে না, আমি যেরকম দেখাই সেরকম আমরা ডিরে কি করি। তারপর যদি তোমার রিয়েলিস্টিক ফিল আনতে মন চায় তাহলে এরকম বাম্প করে কিন্তু আচ্ছা ওকে। তা আমাদের এগুলো গেল, এখন আমাদের কি করতে হবে, এখন আমরা বাকি যে জায়গায় আমাদের ম্যাটেরিয়াল অ্যাসাইন বাকি আছে আমরা ওখানে যাব। আমাদের এখানে একটা বাকি আছে ঠিক না, তো এখানে যদি বাকি থাকে আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পরে আমরা এইটাকে এখান থেকে ধরবো, ধরার পরে এটা আমাদের একটা অ্যালুমিনিয়াম আছে, তবুও আমি চেঞ্জ করতে চাইছি, সেটা এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে যে অ্যালুমিনিয়ামটা এখানে আবার দেওয়া আছে, এখান থেকে এই যে মেটাল আছে, ওকে। মেটাল থাকার পর এখান থেকে তুমি কি চাও, মনে করো এইটা চাই, তাই এটাকে কি করতে হবে, এটাকে আমরা আগে সিলেক্ট করি তাহলে ভালো হবে, ওকে। আগে সিলেক্ট করে নিলে জিনিসটা ভালো হয়। এটার আমরা সিলেক্ট করি, সব সিলেক্ট করার পরে এখান থেকে কোনটা চাই, কোনটা যেন দিচ্ছেন, এইটা দিব, তাহলে এটার আমি রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট দিব, তাহলে কিন্তু এটা আমার এভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে সবগুলো যেহেতু আমরা করে করছিলাম ঠিক না, এই যে তাহলে মনে করো এটা আমরা এভাবেই রাখছি, আর এখানে আমরা একটা বিরিক টেক্সচার দিব। সেটা কি রকম, এখানেও আমাদের কিন্তু বিরিক্স আছে, এই যে বিরিক্স, এই যে এখানে অনেক বিরিক্স, অনেক ধরনের বিরিক্স আছে। তা আমরা এখান থেকে আগে এটারে সিলেক্ট করি, ওকে। সিলেক্ট করার পরে মনে করো এই বিরিকটা আমি দিব, দেওয়ার পর এটাকে রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেকশন দেব। সিলেকশন দেওয়ার পরে এখন আমরা কি দেখতেছি যে এটা আমাদের একটু কি হয়েছে, ওকে। আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা যদি চাই এভাবে রাখলাম, এটা এখানেই থাকবে। পরে আমরা এখান থেকে এই যে এখানে উইডিটের একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা এটাকে বড় করতে পারি, এখান থেকে এটা যদি আমরা পজিশন করি, এই যে তাইলে কিন্তু বাড়ছে। তা মনে করো আমরা এটাকে এভাবে রাখলাম, এখান থেকে বের হয়ে গেলাম, এটাকে এখান থেকে তা আমরা এখানে ব্রেকটা এইভাবে দিলাম, ভালো করছে। ওকে। ও লাগাই দেয় কিন্তু, হেই হ্যাঁ। পরে এটাকে মনে করো আমরা এরকম, আমরা এখান থেকে এটারে নিলাম,
এখান থেকে এটাকে নিব, ওকে। তারপর এখান থেকে মনে করো আমরা এরকম, যেহেতু আমরা মনে করো এটা আর একটা এইটা দিব, বা আমরা অনলাইন থেকেও আনিয়ে দিতে পারি। এটাই দিব, এই যে এই যে এখান থেকে এটারে এভাবে, এটা এভাবে রিয়েলিস্টিক লাগতেছে, একটা মনে করো রিয়েলিস্টিক ওকে। আচ্ছা, আমরা তো এত করলে এগুলো ডিজাইনের শেষ নাই, বুঝছো? তোমার যেরকম মন চায় ওই রকম তুমি দিতে পারবা, ওকে। আর আমরা এখান থেকে কাজ করি, সেটা হলো আমরা আচ্ছা এইরকমই রাখি, এরকমই থাকবে। এরপরে তো আমরা জাস্ট রেন্ডারিংটা শিখবো, আর এখানে ওয়ালে আমরা যে ম্যাটেরিয়ালটা দিছি, ওয়ালে আমরা একটা পোষা জাতীয় একটা ব্রেক দিব। এখানে আমরা লিখবো ওয়াল টেক্সচার, ওয়াল টেক্সচার লাইকা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এরকম আমরা এটাকে ধরবো, ধরার পরে এখান থেকে ওয়ালে কি দিব, এখান থেকে ওয়ালে বেরিক্স লিখি, ওয়াল টেক্সচার বেরিক্স, এখান থেকে এটা দিব। দেওয়ার পর এরকম একটা কি দেওয়া যায়, আচ্ছা এইটা পুরানো পুরানো লাগে, মানে পুরানো জাতীয় যে আমরা এইটা দিয়ে দিই, এইটা দিয়ে এটাকে আমরা সেভ এস করব। সেভ এস করে এটাকে আমি আবার ডেস্কটপে রাখতেছি। ডেস্কটপে রাখার পরে এটারে আমি এখন এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে মনে করো আমি একটা এখান থেকে কালার নিলাম, সরি এই কালার নিলাম। নেওয়ার পরে আমি এখানে এডিটে যাব, এডিট থেকে এটাকে আমি এখান থেকে ধরবো, ধরে আমার টেক্সচারটা যেখানে আসছে, কোথায় রাখলাম, ডেস্কটপে না, কি হলো ওটা কি সেভ দিছে, আমরা জেপিজি সেভ দিই, এটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে এটাকে এখানে জেপিজি হচ্ছে না, তাহলে এটা বাদ, এটা জেপিজি না হবে, এটা বাদ। আমরা আরো কিছু করতে পারি, আমরা এখান থেকে স্যার জেপিজি করতে হবে, নাহলে হবে না। তাইলে হবে, ওটা জেপিজি বানানো যায়, তা আমরা এত তো প্যারা নিব না, আমরা জাস্ট শিখছি, ঠিক না? এরকম একটা নাও, দেখি এটা জেপিজি আসে কিনা, সেভ অ্যাজ করো, সেই এইটাই জেপিজি আসছে, ঠিক আছে। এখান থেকে ডেস্কটপে রাখো, এটাও তো আমাদের জেপিজি ছিল, হলো না এখন? বুঝলাম না। এখান থেকে এই যে ব্রাউজ অপশনে গেলাম, যাওয়ার পরে কি হলো, এখান থেকে JPG আচ্ছা, যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে হয়তো বা, তাহলে আমরা কেন এটা এরকম হলো, আচ্ছা এখান থেকে এটা দেখি তো, এটা সেভ এস করে আচ্ছা, যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম আমরা এখান থেকে না দিয়ে আমরা নিজের দিকেও ডিরেক্টলি দিতে পারি। সেটা কিরকম, আমি এখান থেকে আবার এখানে আসি, এখানে আসার পরে আমি এটাকে এখান থেকে ব্রাউজ করি,
ডান। আচ্ছা, এটা সমস্যা করে। আচ্ছা, এখান থেকে দিব না আমরা, আমরা এখান থেকে তো ব্রেকের তো অভাব না, ঠিক না? এখান থেকে আমাদের এখানে অনেক সবই আছে, তোমার একটা ডিজাইন করার ক্ষেত্রে যা যা দরকার হয়। এখান থেকে এটাকে আমরা আবার বড়ও করতে পারি, ঠিক আছে? এই যে করবো। এই, এখন আমরা এখান থেকে তা মনে করো আমরা আহ, এই ব্রিকটা দিতে চাই। তাহলে কি করতে হবে আমাদের? আমরা এটা সিলেক্ট আছে আমাদের, আমরা এখান থেকে এটারে অ্যাপ্লাই টু সিলেকশন দিই। অ্যাপ্লাই টু সিলেকশন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার ব্রিক হয়ে গেছে, কিন্তু এগুলো অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে? অনেকগুলো, এত ছোট তো আর হবে না। এখানে আইসা আমরা এটারে কি করব, জাস্ট এখানে এডিটে যাব, এডিটে গিয়ে এখান থেকে আমরা এটারে বড় করে দিব, আরো বড় হবে। ওকে, 2000 এরকম এগুলো সুন্দরভাবে এরকম করে নিত, ঠিক আছে? এটা 2000 না, এটা 1500 দিই, 1500। এটারও আমরা 1500 রাখি। আচ্ছা, এরকম রাখলাম, মনে করো এখন তো কি করা, মানে সময় দিবে যে যতটুকু আসলে যত রিয়েলিস্টিক পারা যায়, ঠিক আছে? Okay, আচ্ছা, আরো বড় এডিটটা যাইয়া এইটা দিয়ে দেবো, এইটা 1800। আচ্ছা, থাক, এভাবেই থাক। ওকে, আচ্ছা, এটাকে আমরা এখান থেকে ধরবো, এটাকে ধরবো, ধরে আমরা এদিকে সব জায়গায় দিব। আর আমাদের যে ওয়াল গুলো আছে, ওয়াল গুলো তো আর ব্রিকের দিব, ওয়াল গুলো দিবি স্টোন। এটা কিরকম? আবার এখানে আসি, এখানে আসার পর এখানে স্টোন পাবো। স্টোন কোথায়? স্টোন বা কনক্রিট দেবো, এইটা দিব আমি, এইটা বললাম। ওকে, এটা দেওয়ার পর এটা আমার এখানে কিন্তু এই যে হয়ে গেছে, ওটা রিয়েলিস্টিক হয়েছে, একবার রিয়েল, ঠিক আছে? তারপর এটারে কি করো, এখান থেকে আইড্রোপার টুল দিয়ে, আইড্রোপার টুল দিয়ে এটাকে এইগুলা সব ধরো। ওকে, সরি। ওকে, এগুলো সব নাও। এই যে, ঠিক আছে, মনে করো এইভাবে আমি রাখলাম। আচ্ছা, তাহলে আমার একটা জিনিস ওকে হলো। আর আমার কি আছে, আমরা এদিকে মোটামুটি মনে করো এই যে আছে এগুলোই রাখলাম। আর এখানে আমাদের কি আছে, এখানে আমরা কার্ভেস্টোন দিতে পারো। কার্ভেস্টোন জিনিসটা কি, এখান থেকে এটাকে তুমি এদিকে রেক্টাঙ্গুলার করে একটা কার্ভেস্টোন দিতে পারো। এটা কিরকম, আমরা এখান থেকে একটা পাত নিব, পাত নিয়া এটাকে আমরা এখান থেকে একটা লাইন নিব, এল। ওকে, লাইন নেওয়ার পরে আচ্ছা, আমরা এখান থেকে এটারে ওকে, এখানে আমরা একটু আর্ক সিস্টেম করতে পারি, তাহলে হবে কি আমাদের জিনিসটা আরো, আমরা এখান থেকে 2 পয়েন্ট আর্ক নিলাম। ওকে,
2 পয়েন্ট নেওয়ার পর এটাকে আমরা উম, এখানে ধরলাম, ধরার পরে এটাকে আমরা এখানে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা কাজ করি, এটারে ডিলেট, এটারে হাইড করি। আল্লাহ, এটারে হাইড করি। হাইড করার পরে আমরা এখান থেকে একটা 2 পয়েন্ট নেব, এখানে ধরবো। ধরার পরে এটার আমরা এখানে ওকে। তারপর আমরা এটারে এখান থেকে আনহাইড করি, এদিকটা গিয়ে ওকে আনহাইড অল করে তারপর আমরা, আচ্ছা এটা আর করে নিব, এটা সকল সময় লাগবে। কার্ভেস্টোনটা কিভাবে নেয় এইটা আমি জাস্ট বুঝাই। ওকে, এটাকে আমি এখান থেকে নিব, এই যে এখান থেকে। ওকে, এখান থেকে আমি একবার এই পর্যন্ত, ঠিক আছে। ওকে, নেওয়ার পরে এখন কার্ভেস্টোনের মাপটা কি হয়, আমাদের এখানে একটা পাত নিতে হবে। আমরা এখান থেকে নিলাম এদিকে, এদিকে মনে করো কত, 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে কত, 100, 3 ইঞ্চি নেই, 75, 75। ওকে, তারপর এদিকে নিলাম আমরা 4 ইঞ্চি, মনে করো 100। ওকে, না 100 এটা বেশি আছে, আমরা 200, 200। ওকে, 200 নেওয়ার পরে এদিকে এদিকে আমরা নিব 150, মনে করো। ওকে, আর এইটাকে আমরা এখান থেকে একটা 2 পয়েন্ট দিব, এরকম রাস্তায় দেখছো। আর কার্ভেস্টোন চেনো মুর্শিদ? না স্যার, দেখলো হইতে পারছি দেখছি না। কি বলো, এটা তুমি সবসময় দেখছো, এটা কিন্তু এইভাবে ঝামেলা করে, বুঝছো? এই যে ধরে না, দেখছো? এটার জন্য কি করতে হবে, তোমার কাছে আসতে হবে, এরকম কাছে আইসা পরে এখান থেকে 2 পয়েন্ট দেবে। স্যার এটার মিড পয়েন্ট ধরতেন? না, এটার আমি একটা সারফেস ধরব, এটা এরকম ঝামেলা করে কিন্তু, বুঝছো? এই যে এরকম আসবে, এরকম আসার পরে, আচ্ছা এটা তো ঘুরে যাবে না, এটা এদিক দেখো। আচ্ছা, গুড হয়েছে আমাদের, কন্ট্রোল Z, এটা এদিকে হবে 150, এর এদিকে হবে 150। এদিকে দিব আমি, এখান থেকে যদি এদিকে দিই, এদিকে হবে 150। আচ্ছা, আমরা একটু অনলাইনের হেল্প নিই, এখানে নেই কার্ভেস্টোন। এইগুলো দেখছো, এইগুলো অবশ্য দেখো না এগুলো।
জি স্যার, এগুলো এইগুলো স্যার দেখছি। ওকে, এটার আমরা এভাবে রাখি, ঠিক আছে। এভাবে রাখার পরে এখান থেকে 2 আর কিন্তু ঝামেলা করে গো, এভাবে তো আর নিতে চাও না, ও হিউজ ঝামেলা করে। এগুলো প্র্যাকটিসের উপরে থাকা লাগে, যেমন আমি প্র্যাকটিস করি না অনেকদিন, এই জন্য আমি পারতেছি না। এই, ঠিক আছে। মেজাজটা খারাপ না, এটা কি করছে? ওই, আচ্ছা, এরকম করুন। তাহলে আমরা এখান থেকে আমরা লাইন নিলাম না, এই যে লাইন, এই পর্যন্ত আমাদের লাইন, ঠিক আছে। আমরা এই লাইনটা আর এই লাইনটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে এখান থেকে একটা টুল আছে, এই যে ফলো মি, আমরা আগে শিখছিলাম না, এই যে ফলো মি দাও, এটা এই যে কার্ভটা দেখছো, এরকম ওই জি পাশে স্যার। করে নেবে। আমি জাস্ট একটা পাশ দেখাই নিলাম, পরে এখান থেকে এরকম একটা বেরিয়ে। ওকে, তার মানে আমার এই পাশেও এটা, ওটা তো আমি এই পাশে দিতেই পারবো, আমার নির্ভর করা যায়, ঠিক না। এটাকে আমি এখান থেকে নিয়ে এটা আরো সুন্দরভাবে করা যায়। যে শেপ চাও তুমি, এটাকে তুমি মিরর করো। এভাবে রাখো। ওকে, এখন কিন্তু আমাদের শেপটা দেখতে আরো সুন্দর করা যায়, এটা আরো সুন্দর করবো, তা আমাদের আগের চাইতে দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে। ওকে, এখন আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে গাড়ি। গাড়ি লাগবে, আর এখানে আমরা গাছে, এখানে আমরা ফুল গাছ দিব, ঠিক আছে। সেটা কিরকম, আমি এখান থেকে কই যাব, এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে এখানে সেই যেখান থেকে আমি ম্যাটেরিয়াল ডাউনলোড করব, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে ড্রপ ডাউন মেনুতে যাব, ড্রপ ডাউন মেনুতে যাওয়ার পর এখান থেকে যাব 3D মডেলস। ওকে, মডেলসে যেহেতু আমার গাছপালা লাগবে, এখান থেকে আমি এখানে যাব। তারপর কি গ্যাস লাগবে আমার, আমি এগুলো মনে হয় আমার ডাউনলোড করা আছে, তো যেগুলো ডাউনলোড করা আছে ওখান থেকে আমি, সরি, ওকে, তা মনে করো এখান থেকে আমি এটা নিতে চাই। স্যার শুধু তো এগুলো কাছে আর কাজ নাই। আর লাগলে তুমি ডাউনলোড দিবা অনলাইন থেকে, এই না যা আছে আগে ইয়ে দিয়ে শিখো। Okay? এখানে আমি এই দুইটা দিলাম,
আরো আমি ভ্যারাইটিস চাচ্ছি, সেটা কিরকম? আচ্ছা ওকে, এখান থেকে আবার যাবো, আবার গিয়ে আমি এখান থেকে যে 3D মডেলসে যাব, এটা নিব, okay? না আমি এটা নিতে চাই। ওকে, এভাবে সুন্দর করে বসাবো, আমি তো সুন্দর করে বসাইতেছি না, জাস্ট আমরা রেন্ডার দিব, তুমি যখন কাজ করবা সুন্দর করে বসাও। Okay, আমরা এরকম গাছ আমরা দিলাম। এখন আমরা যদি আরো বড় গাছ চাই তাও দিতে পারি, যেমন আমি এই গাছ দিব এখানে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট টপে নিয়ে আসি, টপে আসি, টপে আইসে তুমি কি গাছ দিবে, আমরা ক্যামেরা থেকে প্যারালাল প্রজেকশন করি, তাহলে আমার এটা, কারণ কি গাছ দিবে, তো মনে করো আমি এটা দিই, যেগুলো আমার নামানো আছে বুঝছো, এগুলো তারপর যদি আমি আরো ভ্যারাইটিস গাছ চাই, তাহলে এখান থেকে এটা দিই। বেশি দিলে আবার এগুলো গ্রাফিক্স লাগে, ঠিক আছে, গ্রাফিক্স লাগলে হয় না। আর আমি এখান থেকে এগুলো দিব। ঠিক আছে, ওকে, আচ্ছা এগুলোই রাখি, ফাইল বাইরে হয়ে যাবে। পরে লাগবে কি, পরে লাগবে আমার, পরে লাগবে আমার কি, কার, ঠিক না? তো আমি এখানে আসি, এখানে এসে এই যে ভেহিকেলস, এখান থেকে আমি কার নিতে পারি, এই যে ভেহিকেলস এর ভিতরে কি চাই, কার চাই, তো এখান থেকে আমরা এটাকে নিলাম। ওকে, মনে করো এটাকে আমরা এখানে বসাই, ওকে গেল। তারপর লাগবে মানুষ, ঠিক না? তা আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা পিপলস, যেগুলো আমার নামানো আছে আমরা এইগুলো, স্যার, স্যার নামা মানে না থাকলে ডাউনলোড দিলেই নামাবো হবে, কই মানে থেকে, ডাউনলোড ক্রোমের অপশন থেকে? নেট থাকলেই হবে। ওকে, এখন আমি এখান থেকে মনে করো আমার কাজ শেষ, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা ক্যামেরা থেকে পার্সপেক্টিভ করি, পার্সপেক্টিভ করার পরে এই যে আমরা এই যে এখানে বসাইছি, এখন আমরা কিছুই আল্লাহর জন্য তো বুঝতে পারতেছি, এটা যখন আমি রেন্ডারিং এ আসবো তখন কিন্তু আমি বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন পিক নিয়ে নিই, আমাদের কি এই পিকটা কি কারেক্ট, মনে করো এই পিকই আমি, এইটাই আমি, এই ভেবেই আমি ই করতেছি, মানে এইটাই মনে করো আমার পিক সিলেক্ট করা, ঠিক আছে, এই যে এই পিকে আমি রেন্ডার,
তাহলে রেন্ডার দেওয়ার জন্য আমাদের প্রথম সেটিং ঠিক করতে হবে, যে আমার কি কি সেটিং ঠিক করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এখানে সেটিং এ আসবো, সেটিং থেকে প্রথমে যদি আমি মনে করো এটি আমি ফাইনাল রেন্ডার দিচ্ছি, এবার তোমরা লোড দিয়ে দেখবা যে কিরকম আসে। তা আমি ফাইনাল দেওয়ার আগে আমার এখানে প্রোগ্রেসিভ অন করতে হবে, এখান থেকে মিডিয়াম ফ্ল্যাশ দাও, তারপরে এটা অটো থাকবে, ডি নয়েজার এটাকে তুমি ধীরে করে দাও, একটা ধীরে। ক্যামেরা ক্যামেরা এটাকে 14.29 আছে তো, এটাকে 13 করে, এগুলো বিভিন্ন করে দেখবা যে কিরকম আসে। আমি 13 দিলাম, তুমিও যে 13 দেবা এরকম না, তোমার দেখতে হবে বিভিন্ন রেন্ডার দিয়ে তোমার পিসিতে আসলে কত কাভারেজ করে, ঠিক আছে। তারপর এখান থেকে যাবা রেন্ডার আউটপুট, রেন্ডার আউটপুটে গিয়ে এখান থেকে সেভ ফ্রেমটা দিবে, সেভ ফ্রেমটা দিলে এখান থেকে তুমি কতটুকু দেখতে পাইবে সেটা দেখলাম, তাইলে তুমি এতটুকু দেখতে পাবে। তার মানে আমার ভিউটা মোটামুটি ঠিক আছে, ধরে নিলাম, ওকে। তারপর আসবে কি আমার, তারপর এখানে রেন্ডার আউটপুট, তো এটা যেহেতু আমাদের ফাইনাল হয়ে গেছে, তা আমরা এখান থেকে 2500 দিব, ওকে। 2500 দেওয়ার পরে বাকিটাও নিয়ে নেব, বাকিটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে আর তেমন কোনো কাজ নাই, এদিকে আর কোনো কাজ নাই। এনভায়রনমেন্টে স্যার 2500 দিছেন স্যার, এটা কি ফিক্সড মান? 2500টা হলো ইমেজ, তুমি যত দিবে ও অত স্মুথ আসবে, কিন্তু এটার জন্য পিসি কনফিগারেশন ভালো লাগবে। তাই নর্মালি আমরা 2500 দিলেই খুব হাই রেজলিউশন পাওয়া যায়। 1920 দিতে পারো তুমি, প্রথম 1920 দিয়ে টেরাল রেন্ডার দিবা কয়েকবার, কিরকম আসে আমার। আর তারপর তুমি ফাইনাল রেন্ডার, আমি যেটা দিছি এটা ফাইনাল রেন্ডার দিছি, তুমি লো রেন্ডার দিয়ে এখানে লো রাখবা, এখানে লো রাখকে তুমি রেন্ডার দিয়ে দেখবো যে আমার আসলে পিকগুলো কিরকম আসে। তারপর যখন তুমি মনে করবো যে না আমার ঠিকঠাক আছে, তখন এইটা এবার ফাইনাল সেটিং করবা। আমি যেরকম দেখাইছি এইরকম এখান থেকে জাস্ট 2500 দিবা, এটা দিবা, এখান থেকে জিআই অন রাখতে পারো, জিআই মানে গ্লোবাল ইলুমিনেশন, এটা অন রাখবা। তারপর এখান থেকে এটাকে নিবা, এটাকে নেওয়ার পর এখান থেকে রেন্ডার কোয়ালিটি, এখানে কোনো কাজ নাই। এই যে ইনিশিয়ালিং ফিল্টার, এখান থেকে এটাকে কাটমূল রম দিবা, বা এটাকে এরিয়াও দিতে পারো, এরিয়া দিয়ে দাও, ওকে। এরিয়া দিয়ে দিবা, আচ্ছা, ওকে। এরিয়া দেওয়ার পরে এখান থেকে এটাকে, এগুলা ঠিকই থাকবে, এটা ঠিকই থাকবে, এটা ঠিকই থাকবে। এখান থেকে এই যে গ্লোবাল ইলিমিনেশন, এটা অন রাখবা, অন রাখার পরে এখান থেকে এটাকে বুরুস ইন ইন্ডিক ম্যাপ নিবা, আর এখান থেকে নিবা বুরুট ফোর্স, ঠিক আছে, ওকে। তারপরে আসবে, এগুলা ঠিকই থাকবে, এগুলা ঠিক থাকবে, এখানে কোনো কাজ নাই। স্যার অতগুলো ভিডিও মন দেখে থাকবো করবা, নি? মনে থাকবো না, বারবার দিবা। আর আমি যে এইগুলা দিছি তুমি এইগুলা দিয়ে করবা, পরে তুমি এগুলো চেঞ্জ করবা, যে তোমার পিসিতে কোনটা দিলে ভালো আসে। এটা তো ভাই ইনা, তোমার আরো মেহনত করতে হবে। আমি জাস্ট যেগুলা দিছি তুমি এইগুলার মান দিয়ে করলে বেটার আউটপুট নাও হতে পারে, তোমারটা কি আউটপুট আসবে এটা তো তুমি জানো, তুমি বিভিন্ন চেঞ্জ করে নিবা। এটা নিয়ে তোমার ওই একদিনেই তুমি ডিজাইনের হয়ে যাবা, এখান থেকে মিল্ট দিবা, বুঝতে পারছো? তোমার আমি যেগুলা দিছি এইগুলো তো দেবাই দেবাই, দেওয়ার জি পরে বিভিন্ন সেটিং চেঞ্জ করে দেখবো যে আসলে কারণটা কি, ঘটনাটা কি, কিরকম কি। তখন তুমি এটা নিয়ে মনে করো 50-60 রেন্ডার দিবা, পরে তুমি বুঝবা যে না আমার এইটাই কাজ হচ্ছে, এইটাই কাজ হচ্ছে, নাহলে তো তুমি বুঝবা না। মানে এখানে আমি একটা জিনিস খুঁজতেছি, পাইতেছি না, সেটা হলো ভাই তোমার সাবডিভিস, সাবডিভিস কোথায় আছে, মেন ডিভিস কালার, এই যে সাবডিভিস, এটা না, এটা না। আচ্ছা, আমরা শুরু থেকে আসি না, হয়ে গেল। প্রথম আসছে রেন্ডার প্যারামিটার, ঠিক আছে। রেন্ডার প্যারামিটার ক্লিক করার পর এখানে কোয়ালিটি আসবে, কোয়ালিটি আসার পরে ইনিশিয়েটিভ এটা ঠিক থাকবে, ওকে। তারপর এটাও আমাদের ঠিক আছে, এখান থেকে এটা দিলাম, ওকে। কালার ম্যানেজমেন্ট ঠিক থাকবে, অপটিমাইজেশন ঠিক থাকবে, সুইজেস ঠিক থাকবে, তারপর এটাও ঠিক থাকবে, বুরুস ফোর্স ঠিক থাকবে, এখানে সাব ডিভিস্টেবল,
শাটার স্পিড এটা ঠিক থাকবে। ওখানে মেইন সাব ডিভিজ এটা গেল, এখান থেকে এটা আমার ওকে, এগুলো খুঁজে পাওয়া বড় কষ্ট, বুঝছো? এটাও আমার দরকার নাই। সাব ডিভিজ কোথায়? এটাকে আউটলাইন ঠিক থাকবো। তারপর এটার ভিতরে কিছু নয়, অ্যাডভান্স ক্যামেরা এটার ভিতরে। এটা তো শাটার স্পিড না, অ্যাডভান্স ক্যামেরা প্যারামিটার, শাটার স্পিড এটা না, এমবিএন্ট অকুলেশন, জিআই এটাও না। এই যে সাব ডিভিজ, এই সাব ডিভিজটারে তুমি এখানে নর্মালি এটাকে 2000 করে আমি দিই। তুমি যেটা তোমারটা যেটা আসবে তুমি 2000 দিয়ে দেখবা, পরে দেখবা যে এইটা চেঞ্জ করার পরে এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখছো? আগে কিন্তু আমরা মিডিয়াম দিছিলাম, আমরা কিন্তু কাস্টম করি, কাস্টম হয়ে গেছে। ওকে, তাহলে এই মনে করো জি আমার ওকে। তা এখন আমি এখান থেকে এই যে রেন্ডার, এই যে ভিড়ে এখান থেকে রেন্ডারিং আমি দিলাম। এই যেটা শুরু হইতেছে, কি হলো? তো অন্ধকার দেখতেছি। হুম, কেলা দেখতেছি, এই অন্ধকার, অন্ধকার দেখায় কেন? আমাদের কি লাইট সেটিং ঠিক নেই? তা আমরা এখানে আসি, এখান থেকে আমরা লাইটে আসি, লাইট থেকে এখানে আমাদের যে ডোম লাইট, এটা আমরা ডোম লাইট ব্যবহার করছি, ঠিক না? এখান থেকে আমরা সানলাইট দিব, ডোম লাইট দিব, ডোম লাইট অফ করে দেব। দেখি সানলাইট কিরকম আসে। ওকে, এখন আমরা এখান থেকে এটা অন রাখি, না এটা অফ, যেরকম আছে আমরা এরকম দিলাম। তারপর আমরা এখান থেকে এখন এইটা হলো ডেমো রেন্ডার। মানে এটা ফাইনাল রেন্ডার। ফাইনাল রেন্ডার হওয়ার পর এখানে তোমার কি কি সমস্যা আছে বুঝতেছো? যেমন এখানে আমি একটা সমস্যা দেখি, এই জি পিরিক গুলো মনে হয় আমার বড় হয়ে গেছে, ঠিক না? এত বড় পিরিক হওয়ার কথা না। তাহলে আমার এইটা চেঞ্জ করতে হবে। এইগুলা কি কি চেঞ্জ করতে হবে, এগুলো এই রেন্ডারের পর এইগুলো তুমি করবা। এইটা রেন্ডার হয়ে গেলে আমি তোমার পিকটা পাঠাই দেবো, অনেক সময় লাগবে, ঠিক আছে? স্যার এখন আমি র্যান্ডম করে সেভ এই যে করবো এখান থেকে কেমনে, কারেন্টে এখানে দিব আসবে কেমনে? সেই, এখানে ক্লিক করার পরে তুমি কোথায় সেভ করবা ও লোকেশন দেখাবে, পরে ওখানে না যে কোনো একটা নাম দিয়ে সেভ করো। তারপর এখানে আমার এই যে ঠিক মনে হয় আছে স্যার। গ্লাসেও সমস্যা হবে, মানে এইরকম যে সমস্যা হবে এইটা নিয়ে পরে ই করবা, ঠিক আছে? আমি যেরকম রেন্ডার আসে এইরকম তোমার পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা ভিডিও আচ্ছা, করে যখন পাঠাই দিন। রেন্ডারিং হবে তখন কিভাবে সেভ দিব ওটাও তোমার দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আচ্ছা আছে। স্যার, আর এই হ্যাঁ, পাঠাই ক্লাসটা দিব। তাহলে ওকে, পাঠাই দিন। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরকম আসছে। এখন আমরা এখানে দেখতেছি যে এটা জ্বলে গেছে। এখন এটাকে আবার, আর আমরা এখানে দেখতেছি যে বিরিক এত বড় না, কারণ আমার 8 ফিট যদি হাইট হয় তাহলে বিরিক তো আর এত বড় হবে না, ঠিক না? গাছ টাছ মোটামুটি ঠিকই আছে, এগুলো আপনি ছোট বড় করতে পারেন। তারপরে এখানে বিরিক গুলো আমারই হবে, ঠিক আছে? আর মোটামুটি যা আছে মোটামুটি ঠিকই আছে বলা চলে। এদিকে আমাদের এটা একটু বাঁকা বাঁকাও লাগে, তাহলে আমরা একটু দেখি আলোটা কিভাবে কমান যায়। এখানে আমরা এখান থেকে
ই করব, ই করে এখান থেকে যাব এক্সপোজারে গিয়ে আমরা একটু এগুলো একটু কমাইলে দেখি কিরকম বিহেভিয়ার করে। আমরা এটাকে একটু কমাই দিলাম, কমাই দেওয়ার পর এখন আমরা দেখতেছি যে আমাদের গ্লাসটা দেখা যাচ্ছে। এক্সপোজার বাড়ানো ছিল, এই জন্য আমরা একটু এটা একটু কমাই নিলাম। আমরা কন্ট্রাস্টটা নিয়ে এখান থেকে একটু কাজ করতে পারি এরকম, যাতে আমার একটু হোয়াইট একটু আমরা কমাই দিতে পারি, এরকম ব্ল্যাকটা কমাই দিতে পারি, এরকম এরকম আপনার কাজ কইরা শ্যাডোটা একটু ই করতে পারেন। এরকম কাজ করে আপনি একটা ফিল নিয়ে আসতে পারেন। এখন কিন্তু আমার এটা মোটামুটি ভালোই দেখাচ্ছে, ঠিক আছে। এরকম এখান থেকে এই যে ডিনয়েজ আর এখান থেকে একটু অপাসিটি এরকম এরকম আসলে কাজ করা যায়। তাই আমরা মনে করি এখানে আমাদের যে এইটা ছিল, এখানে আমাদের এই যে বিরিক কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তারপরে এগুলো আমাদের ম্যাটেরিয়ালটা ঠিক পরে হইতে আসে নাই, তবে যা আসছে আমি এইটাই, এটা আমাদের ডেমো, ঠিক আছে। আমাদের আরো কাজ করতে হবে। তো এখান থেকে আমি সেভ দেবো কিভাবে, এখান থেকে এটা ধরবো, ধরে এখান থেকে আমি ডেস্কটপে সেভ দিলাম যে এটা আমার বেস থ্রির একটাই, এখান থেকে আমি এটা দিলাম, দেওয়ার পরে এইটা এটা হলো, ঠিক আছে। এভাবে বাড়াই কমাইয়া এখান থেকে এই যে লেন্স, তারপর আরো অনেক কিছু করা যায়, এগুলো নিয়ে কাজ করতে হবে। আর রেন্ডারিং এর আরো আমাদের একটু অনেক কাজ আসছে, এগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে।